তোমাদের নিশ্চয়ই মনে আছে শঙ্খ চক্র গদাপদ্মের কথা, যার মধ্যে মহাশঙ্খ এবং মহাপদ্ম আছে কামিনীর হাতে। কিন্তু এখনো অবশিষ্ট আছে গদা এবং চক্র, যা উদ্ধার করতে পারলে কামিনীকে হারানো সম্ভব হতে পারে। শঙ্খ চক্র গদা পদ্মের শক্তি একসাথে মিলে গেলে উৎপন্ন হবে এক মহাশক্তি, যে শক্তি সব অশুভকে ধ্বংস করতে পারবে। এ শক্তি সেই সমস্ত মৃত প্রাণকে ফিরিয়ে আনতে পারে যাদের শ্বেতনাগেরা কোনো না কোনো সময় হত্যা করেছিল। মানে আমার মা আবার ফিরে আসতে পারে? আমি আমার মাকে ফিরে পেতে পারবো আবার? হ্যাঁ মা, শঙ্খ চক্র গদা পদ্মের শক্তি মিলে গেলে পদ্মিনীকেও ফিরিয়ে আনা সম্ভব। বেশ, আমাকে বলুন সন্ন্যাসী ঠাকুর, কি করে আমি ওই শক্তি উদ্ধার করব? আমি কি করে আমার মাকে উদ্ধার করব? বাবা, আমি বাকি দুটো শক্তি উদ্ধার করে মাকেও ফিরিয়ে আনবই। আচ্ছা, এই খবরটা তো তাহলে কামিনীকে জানাতেই হচ্ছে, কিন্তু তার আগে এদের সবাইকে আমি শেষ করব। তারপর কামিনীকে দুটো খবর একসঙ্গে দেব। বলুন সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে আমি গদা আর চক্র পাবো? বলুন আমাকে। পাবে তো তখন যখন তোমরা বেঁচে থাকবে। তোমার সাহস তো মন্দ নয়, তুমি এখান অবধি চলে এসছো। তুমি জানো আমি চাইলে তোমায় চরম শাস্তি দিতে পারি। শাস্তি? আর আমি তোমাকে মৃত্যু দিতে পারি, দেখবে কি করে? কোথায় আমার নাগেরা? এসো সবাই। দেখে তুমি আমাদের কি ক্ষতি করতে পারো। কি করবে তুমি? তোমার হাতে তো বীণও নেই। উঠবি জ্যোৎস্না! এবার তুমি কি করবে জ্যোৎস্না বেদিনী? হ্যাঁ, জ্যোৎস্না কোথা থেকে পেল? এ তো খুব শক্তিশালী মণি। তোমার শেষ সময় ঘনিয়ে এসেছে শ্বেতনাগরাজ। এবার তোমার সব অন্যায়ের প্রতিশোধ নেব আমরা। এবার শুধু প্রতিশোধ নেওয়ার পালা। তুমি কি ভেবেছিলে তোমায় আমরা ছেড়ে দেব?
কি ভেবেছিলে তুমি তোমার সাপেদের নিয়ে এসে আচমকা আমাদের আক্রমণ করবে? আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও। আমি জানি তোমরা আমাকে মারবে না। এতদিন যা জানতে সব ভুলে যাও। এখন থেকে সব হিসেব পাল্টে যাবে, সবকিছু নতুন করে শুরু হবে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমাকে মেরো না, আমাকে মেরো না, তোমরা ছেড়ে দাও আমাকে। ওঠো, ওঠো বলছি। যাও, যাও এখান থেকে, আমরা যেতে দিলাম। তবে এটা ভেবো না যে তোমাকে আমরা ক্ষমা করে ছেড়ে দিলাম। তোমাকে আমরা ছেড়ে দিলাম যাতে তুমি কামিনীকে গিয়ে বলতে পারো সে আমাদের এভাবে হারাতে পারবে না। হার তারই হবে। যাও। তুমি আমাকে এত কথা বলে, এত রকম কথা বললে, আর তারপর কিনা তুমি দাদার সঙ্গে ওই ওই তারা মালিনীর বিয়ে দিয়ে দিলে। এটা কেমন হলো মা? আলক্ষী, এখন আমি এত কথা শুনতে চাইছি না। তুমি এখন যাও এখান থেকে, আমার এত কথা বলতে ভালো লাগছে না। আমি শুধু এখন জ্যোৎস্নার মৃত্যু সংবাদের জন্য অপেক্ষা করছি, ব্যাস। মা 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 তুমি আমার কথাটা একবার শোনো। তুমি কিন্তু তারাকে বিশ্বাস করে ভুল করছো। ওকে দেখতে যতটা সহজ মনে হয়, ও কিন্তু একেবারেই ততটা সহজ নয়। তুমি কিন্তু ঘর শত্রু লালন করছো মা। লক্ষ্মী, এক আমার কথা কিন্তু মনে হয় লক্ষ্মী ঠিক কথাই বলছে। কামি, খুব ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখো, একা গজরাজের পক্ষে এত কিছু করা সম্ভবই হতো না যদি না ঘরের কেউ ওকে সাহায্য করত। তারা যদি সত্যি দোষী হয় মন্ত্রীমশাই, তাহলে তারা শাস্তি পাবে। কিন্তু এখন আমি তারাকে নিয়ে ভাবতে পারছি না। এখন শুধু আমি জ্যোৎস্নার মৃত্যু সংবাদ চাই, দাদার জন্য অপেক্ষা করছি, ব্যাস।